হাই গাইস, ওয়েলকাম কাকলি বিউটিশিয়ান অ্যান্ড আদার্স। আমি কাকলি। আমি আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সামনে দেখাতে চলেছি কীরকমভাবে হেয়ার কালার মাথায় অ্যাপ্লাই করতে হয় আর খুব কম দামের হেয়ার কালার ব্যবহার করে কতটা ভালো রেজাল্ট পাবে। আমি স্ট্রিক্সের এই ক্রিম হেয়ার কালারের রিভিউ এবং ডেমনস্ট্রেশন দুটোই তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। শেয়ার করতে করতে অনেক কিছু আমি টিপস শেয়ার করব, তো তোমরা মন দিয়ে দেখতে থাকো, তাহলে কিন্তু খুব সহজে তোমরাও শিখে নিতে পারবে এইভাবে হেয়ার কালার লাগানোটা। আমি এখানে স্ট্রিক্সের ক্রিম হেয়ার কালারটা নিয়েছি। এই হেয়ার কালারটা প্রথমে আমি কেটে নিলাম। কাটার পর ওপেন করে দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে কালারটা, এটা ব্রাউন কালার আছে। স্ট্রিক্সের এরকম স্যাচে টাইপের এই কালারটা রয়েছে। এবারে যেটা বেরোলো তার ভেতর থেকে দেখে নাও কি কি রয়েছে। এবারে এর ভেতরে রয়েছে একটা, এই যে এটা হচ্ছে কন্ডিশনার, এটা এখন লাগবে না, সব শেষে এটা অ্যাপ্লাই করতে হবে। এবার এটা কাগজটা দিয়ে মোড়ানো আছে, এটা থেকে এটা বেরিয়ে আসলো, মানে এটা হচ্ছে ডেভেলপার। এই ডেভেলপার আর কালার এই দুটো একসাথে মিক্সড করে লাগাতে হবে। যে ছবিতে দেওয়া আছে দেখতে পাচ্ছ, এইভাবে দুটোই কিন্তু দিয়ে দিতে হবে। সেই পরিমাণ কোয়ান্টিটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এটাতে লেখা রয়েছে, এদিকে আছে ইংলিশে, এদিকে আছে হিন্দিতে। যারা ইংলিশ হিন্দি বুঝতে পারো তারা এখানে দেখে নেবে, সমস্ত কিছু পরপর স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে। আর যারা ইংলিশ বা হিন্দি পারো না তাদের ক্ষেত্রেও সুবিধা আছে, এদিকে বাংলায় লেখা আছে একদম লেফট সাইডে, তারপরে উর্দু, অনেক কিছু ভাষায় লেখা আছে। তো যার যেটা ভাষা তারা কিন্তু তোমরা দেখে পড়ে নিতে পারো। এবারে কালার আর ডেভেলপারটাকে মিক্সড করে নেওয়ার পালা। প্রথমে আমি ডেভেলপারটাকে কেটে নিয়েছি, সেটাকে আমি টোটালটা সাজে থেকে একটা বাটিতে নিয়ে নিলাম। তারপরে কালারটাও কেটে নিয়েছি। কালারের এটা দেখতে পাচ্ছ একটু ঘিয়ে টাইপের কালার হয়ে বেরোচ্ছে। টোটালটা এখানে নিয়ে নিচ্ছি। মাঝারি চুলে আমি এটা লাগাবো, তো পুরোটাই লাগবে। যদি খুব লম্বা চুল হয় সেখানে কিন্তু এই একটা হেয়ার কালারে হবেও না। তোমরা লাগাতে লাগাতে বুঝতেই পারবে কতটা লম্বা চুলে লাগাবো। তার আগে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এই মিক্সটা খুব ভালো করে নিতে হবে। কালার আর ডেভেলপার যেন খুব সুন্দরভাবে একদম মিক্সড হয়ে গিয়ে একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়ে যায়। এটা ক্রিম বেসেসে রয়েছে, তোমরা দেখলে খুব ভালো করে এইভাবে মিক্সড করতে করতে দেখো এইরকম হয়ে গেল। মানে এটাও কিন্তু একটু ঘিয়ে টাইপের কালার হয়ে গেল। এবারে চুলে অ্যাপ্লাই করার পালা। চুলে অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু শ্যাম্পু করে নিতে হবে, তা নাহলে কিন্তু কালারটা ভালো হবে না। শ্যাম্পু করে শুকিয়ে নিতে হবে চুলটাকে। তো এখানে শ্যাম্পু করে শুকিয়ে ভালো করে আঁচড়ানো আছে। এবারে আস্তে আস্তে কালারটা দিতে হবে। তো প্রথমেই কিন্তু স্টার্ট করব এই যে মাথার উপরে এই চুল থেকেই। প্রথমে আমি এখান থেকে অল্প করে সেকশন ভাগ করে চুলগুলোকে ভাগ করে নিয়েছিলাম। তারপরে ব্রাশের সাহায্যে এইভাবে হেয়ার কালারটা লাগিয়ে দিচ্ছি। লাগানোর পর দেখতে পাচ্ছ এইভাবে আমি এখানটায় ছোট্ট করে একটা ঝুঁটির মতন করে দিচ্ছি। এরকমভাবে হেয়ার কালার করলে দেখবে হেয়ার কালার করার পর গায়ে চুল এসেও পড়ে না, আর অনেকক্ষণ থাকলে কোনো রকম অসুবিধাও হয় না। আর ধোয়ার সময়তেও কিন্তু খুব ইজিলি এটা খুলেও যায়। হয়তো মনে হবে যে জড়িয়ে যাচ্ছে, জট পেকে যাবে, মোটেও সেটা হয় না। তো এইভাবে করলে সমস্ত চুলগুলো খুব পারফেক্টলি কালারগুলো আসে। তো এই যে লেয়ারটা ভাগ করলাম, এবার আমি ব্রাশেতে একটু কালারটা নিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে এইভাবে কালারগুলো দিতে হবে চুলে। তো প্রত্যেকটা চুলে যাতে কালারটা যায় সেই মতন করে কালার অল্প অল্প করে নিতে হবে, আর টোটাল চুলে লাগাতে হবে। তো এর চুলটা কিন্তু খুব যে লম্বা তা নয়, অল্পই, মানে মাঝারি সাইজের চুল আছে, আর মাথাতেও খুব চুল আছে তাও নয়। সেই জন্য এই একটা স্যাচেতেই কিন্তু হয়ে যাবে এর ক্ষেত্রে। যদি এর থেকেও অনেকটা লম্বা চুল হয় সেক্ষেত্রে কিন্তু দুটো লাগতে পারে। আর যদি ঘন চুল হয়, অনেকের মাথায় প্রচুর চুল থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা স্যাচেতে হবে না। আর এই স্যাচেটার দাম ছিল 30 টাকা। বাজার থেকে হেয়ার কালার কেনার সময় অবশ্যই কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেটটা তোমরা দেখে নেবে। প্রথমেই আমি হেয়ার কালারটা দেখালাম, সেখানে 25 সাল থেকে এই হেয়ার কালারটা লেখা ছিল। তারপরে এটা ইউজ করতে পারবে 2028 পর্যন্ত। তো সেই রকমভাবে দেখে কিন্তু কালারটা দেবে। কারণ হচ্ছে এটা বলার অর্থ হলো যে অনেক কালার যদি ডেট এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চুলে কালারটা ধরে না, সেক্ষেত্রে চুলেরও ক্ষতি হয়, আর চুলের কালার তো হয়ই না, চুলও উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই কিন্তু কালার কেনার সময় এই সব দিকগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে। দেখো আমি যেভাবে হেয়ার কালারটা লাগাচ্ছি, এইভাবে যদি স্টেপ বাই স্টেপ অল্প অল্প চুলগুলোকে সেকশন ভাগ করে নিয়ে তারপরে একটু আঁচড়ে নিতে হবে। তারপরে এইভাবে কালারটাকে ব্রাশে করে লাগাতে হবে। সেক্ষেত্রে কিন্তু হেয়ার কালারটা লাগানো একদম পারফেক্ট হবে, কোনো চুল কিন্তু বাদ যাবে না। আর অবশ্যই একটা গ্লাভস পরে নেবে। এটাতে অবশ্য গ্লাভস ছিল না, আমার আগেকার গ্লাভস দিয়ে আমি ক্লায়েন্টের এই হেয়ার কালারটা করে দিচ্ছি। তোমরা
চাইলে পরে কিনেও নিতে পারো গ্লাভস, বা অন্য গ্লাভসও তোমরা নিয়ে সেখানে ব্যবহার করতে পারো। তো এইভাবে আস্তে আস্তে কালারটা আমি লাগাচ্ছি, আর মাথার ওপরে যে ঝুঁটিটা করেছি সেই ঝুঁটিতে কিন্তু জড়িয়ে জড়িয়ে দিচ্ছি। তাহলে ফার্স্টে কি করছি তোমরা দেখতে পেলে, প্রথমে মাথা থেকে ঝুঁটি করে নিয়ে এই লেফট সাইডে একবার সেকশন ভাগ করে সামনে ঝুঁটিতে আটকে দিলাম, রাইট সাইডেও তাই সেকশন ভাগ করে একবার ডান দিকে একবার বাঁ দিকে এইভাবে আস্তে আস্তে নিয়ে নিয়ে আমি চুলগুলোতে কালার লাগিয়ে এই ঝুঁটিটাতে আবার জড়িয়ে দিচ্ছি। তো এখানেও তাই নিচের দিকে চলে এসেছি, এখানেও সেম প্রসেস চালাচ্ছি। যেহেতু চুলটা খুবই ছোট, সব চুলটা হয়তো নিচের চুলটা ওর ঝুঁটির পর্যন্ত হয়তো জড়াতে গেলে একটু অসুবিধা হবে, সেক্ষেত্রে তোমাদের একটু ক্ল্যাচার ব্যবহার করতে হবে বা সেকশন ক্লিপও ব্যবহার করতে পারো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেছনের দিকে দুটো ভাগ করে নিয়েছি, দিয়ে অল্প অল্প চুলে এইভাবে লাগিয়ে দিচ্ছি। সেম প্রসেসে সমস্ত চুলগুলোকে কালারটা লাগিয়ে নিতে হবে। কালারটা লাগিয়ে নেওয়ার পর 25 থেকে 30 মিনিট রেখে দিতে হবে, তারপর নর্মাল টেম্পারেচারের জলে ধুয়ে ফেলতে হবে, এবং ধুয়ে ফেলার পর কন্ডিশনারটা লাগিয়ে 5 মিনিট রেখে দিতে হবে, তারপরে এটাকে আবার নর্মাল টেম্পারেচারের জলে ওয়াশ করে নিতে হবে। দেখতেই পাচ্ছ টোটালটা কমপ্লিট হয়ে গেছে। এবার 25 মিনিট পর আমি ফিরে আসবো। এবার দেখো বন্ধুরা, আমি 25 মিনিট পর ফিরে এসেছি, চুলটা অনেকটা শুকিয়েও গেছে। স্টিক্সের এই হেয়ার কালারটা বেশ সুন্দর হয়েছে, চুলটাও কিন্তু স্মুথ আছে, একদম খড়খড়ে হয়ে যায়নি। তো এই হেয়ার কালারটা তোমরা মাসে মাসে একবার করে দিতেই পারো। আজকে এই ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল, লাইক এবং কমেন্ট করে অবশ্যই পাশে থেকো। টাটা, বাই বাই।